তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে হলো 33 নাম্বার ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ক্যাপকাট ইন্ট্রো এর ক্লাস। তো আমাদের কিন্তু ক্লাস শেষের দিকে প্রায় চলে আসছে, আর মেবি একটা বা দুটো ক্লাস হবে, তারপরে কিন্তু আমাদের কোর্স প্রায় শেষের দিকে চলে যাবে। এবং শেষের পরে আমাদের কিন্তু একটি এক্সাম হবে সামনে। নেক্সট ক্লাসে আমি এক্সাম নিয়ে আমাদের কি কি বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো আমরা তখন একটু সিরিয়াস হয়ে যাব যে আমাদের এক্সামের জন্য কি কি পড়া লাগবে না লাগবে, সেগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের আজকে যেহেতু ক্যাপকাট ইন্ট্রো, তো ক্যাপকাট কি মোটামুটি আমরা অনেকেই জানি। ক্যাপকাট এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। তো ক্যাপকাট কিন্তু মোবাইলের জন্য আছে এবং পিসির জন্য আছে। এবং এটি যেহেতু এটি প্রিমিয়াম সফটওয়্যার, আবার এটি ফ্রি সফটওয়্যার। তো ফ্রি সফটওয়্যার যেহেতু আমরা এটা ইজিলি আমাদের মোবাইল মানে অ্যান্ড্রয়েড ডিভাইস, অ্যাপল ডিভাইস এবং উইন্ডোজের জন্য কিন্তু আমরা ইজিলি ডাউনলোড করতে পারি। আমরা যদি গুগলে যাই, আমরা যদি পিসিতে থাকি, গুগলে গিয়ে আমরা যদি ক্যাপকাট ডাউনলোড দিয়ে রাখি, আমরা কিন্তু ইজিলি এটা ডাউনলোড করতে পারি। ডাউনলোড ফর ফ্রি, ইটস এ ফ্রি সফটওয়্যার। তো আমরা ইজিলি কিন্তু এটাকে ডাউনলোড করতে পারি। এছাড়াও আমরা যদি মোবাইলে থাকি, অ্যান্ড্রয়েডে থাকলে আমরা কিন্তু এখান থেকে ইজিলি অ্যান্ড্রয়েড এর জন্য ইনস্টল করতে পারি। এটা কিন্তু ফ্রি টু ডাউনলোড। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি অ্যাপেল ডিভাইসে থাকি, আমার অনেক স্টুডেন্ট অ্যাপেল ইউজার, তো আপনি কিন্তু ইজিলি আপনার ম্যাক ওএস অথবা অ্যাপেল ওএস এর মধ্যে কিন্তু এটাও কিন্তু আপনি ইনস্টল করতে পারেন। ওকে? এবং ইটস এ ভেরি গুড সফটওয়্যার ফর ভিডিও এডিটিং। তো আমরা মোটামুটি আজকে ক্যাপকাট এর ইনস্টলেশন অলরেডি আমরা সবাই জানি। জাস্ট এটাকে ক্লিক করে ডাউনলোড করে জাস্ট নেক্সট 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 দিলেই আর কি আমাদের ডাউনলোড হয়ে যায়। আর আমাদের মোবাইল ডিভাইসের জন্য কিন্তু জাস্ট আমরা ক্লিক করে ইনস্টল করলেও কিন্তু আমাদের মোবাইলেও ডাউনলোড হয়ে যায়। তো আমরা মোটামুটি ডাউনলোড এর বিষয়টি আমরা মোটামুটি জানি। তো আমাদের এখন একটি ভিডিও ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমাদের কিছু ম্যাটেরিয়ালস লাগে, আমি নর্মালি কিছু ফ্রি আপনাদের সোর্স আমি আলোচনা করি, যাতে আমাদের ভবিষ্যতে যখন একটি কন্টেন্ট ক্রিয়েশন করব তখন আমাদের বেটার হবে। তো আমি নর্মালি যখন কন্টেন্ট রেডি করি বা কন্টেন্ট ক্রিয়েশনের চিন্তা করি, আমি কিছু ওয়েবসাইট ব্যবহার করি। যেমন পিক্সেল আছে, পিক্সেল বে আমি বেশিরভাগ সময় ব্যবহার করি। তো পিক্সেল বেতে আমি যাচ্ছি। আমরা যদি এখান থেকে একটু আমাদের গুগল একটু বিরক্ত করছে আমাদের সাথে, আমরা একটু দেখি ও মনে করা আমি বারবার রোবট। তো আমরা এখানে পিক্সেল বেতে যাই। তো পিক্সেল বে কিন্তু এটি খুব ভালো একটি ওয়েবসাইট, যেখান থেকে আমরা মাঝে মাঝে রয়্যালিটি ফ্রি যেগুলো আমরা ছবি, ইলাস্ট্রেশন, ভেক্টর ফাইল, ভিডিও, মিউজিক, সাউন্ড ইফেক্ট এগুলো কিন্তু আমরা পিক্সেল বে থেকে নিতে পারি। এছাড়াও আরেকটি ভালো সফটওয়্যার আছে, সেটি হলো পিক্সেলস ওয়েবসাইট আছে। এখান থেকেও কিন্তু আমরা অনেক টাইপের ভিডিও এবং ছবি আমরা নিতে পারি। শুধু সেটাই না, আমরা আরেকটি হলো উপাচাস, উচ্ছ্বাস নাকি যেন একটা আছে, আমরা দেখি একটু। আম, উ- দাঁড়ান, আমরা দেখি মনিটাইজেশন ফ্রি ওয়েবসাইট। ওয়েবসাইটের নামটা আমার প্রায় ভুলে যাই। ফ্রি কন্টেন্ট, ফ্রি ইমেজেস, এই যে আপস্ল্যাশ। তো আপস্ল্যাশও কিন্তু এটি খুব ভালো একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আমরা কি করতে পারি, অনেক টাইপের ছবি এবং ভিডিও এগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি।
তো এই যে আমি আপনাদের কন্টেন্ট গুলো বললাম, এইগুলো থেকে কিন্তু আমরা ভিডিও থেকে শুরু করে মিউজিক এগুলো কিন্তু আমরা নিতে পারি। ওকে। তো আমি জানি আমাদের যদি এখন আমি ভিডিওগুলো নিতে থাকি আমাদের কিন্তু অনেক সময় লাগবে। তো আমি অলরেডি আজকে ক্লাসের আগে থেকে প্রায় 1 ঘন্টা ধরে আমি অনেকগুলো ভিডিও নিয়ে রেখেছি, যাতে আপনাদের জন্য আমি ক্লাসগুলো রেডি করতে পারি। ঠিক আছে। তো আমি আপনাদের দেখাই আমি কি কি রেডি করেছি। এই যে ক্লাস মেটেরিয়াল আমি একটা দেখতে পাচ্ছি, এগুলো আমি মাত্র এতক্ষণ ধরে রেডি করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি কিছু ভিডিও রেডি করেছি এবং এখানে একটা মিউজিকও আমি রেডি করেছি। তো ভিডিওগুলো কি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিও 1 হলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি সে এক্সারসাইজ করছে। ভিডিও 2 এর মধ্যে আমরা দেখব একটা ছেলে সে দৌড়ে যাচ্ছে। ঠিক আছে। ভিডিও 3 এর মধ্যে আমরা দেখেছি যে একটা খাবারের একটা ভিডিও আমি রেডি করেছি, মানে খুঁজে বের করেছি। তারপর ভিডিও 3 এর খাবারের পরে আমরা যেটা করি, আম, দিয়েছি হলো যে ওয়াটারিং দ্য প্ল্যান্ট। ওকে। তারপরে আমরা 4-এর পরে 5-এর মধ্যে আমি কি দিলাম, হ্যাঁ, কাজ করছি। ওকে, কাজ করাটা ভিডিও আমি বের করলাম। তারপরে আমি চিন্তা করলাম যে আমি এরপরে লাঞ্চ করব, তো আমি লাঞ্চের একটা ভিডিও দিলাম। তারপরে আমি করলাম যে আমি একটি রিডিং দ্য বুক, যে কাজ করার পরে আমি একটু রেস্ট নিব, এই জন্য এই ভিডিও আমি রেডি করলাম। তারপরে আমি রেডি করলাম যে এই বেডে যাচ্ছি, এটা একটা রেডি করলাম। এরপরে ঘুম থেকে উঠলাম, এটা একটা আমি ভিডিও রেডি করলাম। এটা কোথায়, হ্যাঁ এই যে এখানে। তো এটা আমরা কি করব, এগুলো সবগুলো আগে আমরা একসাথে রেডি করব, মানে একসাথে আমরা যুক্ত করব। তো যুক্ত করব এবং একটি সুন্দর একটি মিউজিক দিয়ে আমরা কিভাবে রেডি করতে পারি সেটি আমরা দেখব। ঠিক আছে। ভেরি গুড। আমি আহ, এই জন্য ঠিক আছে, আমি এটাকে মনে রাখবো। ওয়েট এ বিট, আমি মনে রাখি, লিখে রেখে পরে আমি চেক আউট করব। 1 মোমেন্ট। তো এখন আমরা তো এখন আমরা কি করব, আমরা এইগুলো কিন্তু ক্যাপকাট দিয়ে একসাথে করার ট্রাই করব। তো আমরা একটা কাজ করি, আমরা যে ক্যাপকাট যেটা আছে, ক্যাপকাট আমরা আমাদের যেটা ক্যাপকাট ইনস্টল করেছি সেটা আমরা দেখি। তো এখানে আমাদের ক্যাপকাট আছে, ক্যাপকাট কই, ক্যাপকাট ক্যাপকাট ক্যাপকাট, এই জায়গায় আমাদের ক্যাপকাট। তো আমরা ক্যাপকাট রেডি করেছি। এটা হলো আমাদের ক্যাপকাটের ইন্টারফেস। তো ক্যাপকাটের ইন্টারফেস আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপকাট যে আছে, এখানে ক্রিয়েট প্রজেক্ট আমরা দেখতে পারবো। তো ক্রিয়েট প্রজেক্টে আমরা একটা ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো আমাদের কিন্তু এই নাম্বারটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে। যেটা আমরা বলি একটু স্পয়লার অ্যালার্ট। তো এই জায়গাটা আমরা একটু মনে রাখবো, সবাই মনে রাখবেন, 0128। ওকে, এটা একটা হিডেন ফিচার। তো আমরা এখানে পর নাম দিয়ে রাখতে পারি অন্য জিনিস, কিন্তু এই নাম্বারটি আমরা মনে রাখবো। যে নাম্বারটি আপনাদের আসবে না কেন, এর র্যান্ডম নাম্বার আসবে। ঠিক আছে। কিন্তু আমরা যারা পিসি ইউজার তারা মনে রাখবো। মোবাইল ইউজারদের জন্য তো দরকার নেই, মোবাইল ইউজাররা একটা স্পেশাল অ্যাপ ব্যবহার করবেন, যেটা আমি ক্লাসের আগে একটু আলোচনা করেছি। তো এটা আমরা আপাতত এখানেই রাখি। মনে করেন আপনি এটা পরবর্তী নামও চেঞ্জ করে দিতে পারেন, মনে করেন আপনি রাখলেন হলো ব্লগ ভিডিও। ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসের জন্য আমরা এটাকে নামটা চেঞ্জ করলাম। কেন চেঞ্জ করলাম না একটু পরে আমি আলোচনা করছি। তো আমরা এখানে ইম্পোর্ট যে আছে আমরা ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট দিয়ে এই যে কয়েকটি ভিডিও আছে আমরা সবই, যে কয়টা আছে সবগুলো আমরা একসাথে ইম্পোর্ট করলাম। ওকে। তারপরে ওপেন আমরা করে দিলাম।
ওপেন করলে দেখছি সবগুলো আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। আমি একটা কথা বলে রাখি, আমরা যে মোবাইলে যা করছি এবং পিসিতে যা করছি বিষয় কিন্তু সব সেম। ওকে, মোবাইলে যা করছি এবং পিসিতে যা করছি সবই কিন্তু সেম। জাস্ট আমাদের মোবাইলের জন্য মোবাইলে আর পিসিতে জন্য কিন্তু পিসিতে। ওকে, তো এখন আমাদের একটু আগে যেরকমই বলেছিলাম বিষয়টি কিন্তু আমরা সেভাবে ট্রাই করি। তো প্রথমে আমরা কি বলেছিলাম, আমরা ঘুম থেকে উঠে কি করব, একটু স্ট্রেচ করব। ঠিক আছে, তো আমরা এরকম করে একটি ব্লগ রেডি করছি বা একটি ভিডিও বানাচ্ছি। তাহলে আমাদের প্রথমে যে এই ভিডিওটি আছে সেটি আমরা নেই, এটাকে ড্র্যাগ করে আমরা ফার্স্টে নিয়ে আসলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রেশিও আমরা এই অপশন পেতে পারি। এখন কিন্তু এই রেশিও অপশনটি কাজ নাও করতে পারে। তো আমরা কি চাচ্ছি, আমরা এই মোবাইল, আমরা এখানে সবাই দাগটা দেখতে পাচ্ছি না? এই দাগটা দিয়ে আমরা বুঝতে পারবো এই ভিডিওটি কতটুকু লেন্থের আছে। তো আমি একটি রিলস টাইপের বানাতে চাচ্ছি। ধরেন এটা 20 সেকেন্ড, বা ধরেন 20 থেকে 30 সেকেন্ডের রিলস হবে। ওকে, 1 মিনিটের বেশি মানে 60 সেকেন্ডের বেশি একটা রিলস হবে না। এরকম একটা মাইন্ডসেট নিয়ে আমি এই ভিডিওটি করব। ওকে, তো এই মাইন্ডসেটটি নিয়ে আমি ভিডিওটি করছি। তো আমার রিলস যেহেতু হবে, তো আমার এসপেক্ট রেশিও কিন্তু আমার মনে রাখা লাগবে। তো আমরা এসপেক্ট রেশিওতে ক্লিক করে আমাদের রেশিওটা আমরা কি রাখছি, 9:16 কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা 9:16 কিন্তু রেখে দিয়েছি। তো আমরা যদি বড় করতে চাই, সবাই কি দেখেছেন এখানে কিন্তু 4টা ডিজিট আছে, দেখেছে? আপনাদের মোবাইলেও কিন্তু সেম রকম আসবে, দেখতে একটু অন্যরকম হতে পারে কিন্তু সেমই কিন্তু কাছাকাছি আসবে। ওকে, তো আমরা কি করব, এটাকে আমরা যদি চাই একটু বড় ছোট করে নিতে পারবো। ওকে, এবং এটাকে একটু আম, বড় ছোট করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো। তাহলে আমার মনে হচ্ছে এটা মোটামুটি আমাদের সাইজ ভালো আছে। তাহলে আমরা এটাকে দেখছি কত সেকেন্ড হয়েছে, এটা কিন্তু আমাদের প্রায়, সবাই কি দেখতে পাচ্ছেন কত সেকেন্ড হয়েছে? এই একটা ক্লিপই আমার 16 সেকেন্ড হয়েছে। আমার 16 সেকেন্ড হয়ে গেলে তো আমার হলো না, তাই না? তো আমাদের এটা যদি ধরলাম আমরা এটাকে 2 সেকেন্ডে নিয়ে আসি, তো 2 সেকেন্ডে নিয়ে আসলে আমাদের জন্য বেটার, কারণ আমাদের অনেকগুলো ক্লিপ তো আমরা করব। তো আমরা এটাকে 2 সেকেন্ডে নিয়ে আসি। তো 2 সেকেন্ডে নিয়ে আসার জন্য কি করব, এই যে সবাই দেখতে পাচ্ছেন এখানে একটি, এই জায়গায় যদি আনি সবার শেষের দিকে যদি নিয়ে আসি আমার কার্সরটা, তাহলে দেখবেন এটাকে আমি কমাতে বাড়াতে পারি। সবাই দেখতে পাচ্ছেন? তো এটাকে আমি আস্তে আস্তে নিয়ে আসলে দেখেন এটা কিন্তু কমছে। তো কমিয়ে কমিয়ে আমি এটাকে 2 সেকেন্ডে নিয়ে আসলাম। তো ধরেন 2 সেকেন্ড সামথিং আমি নিয়ে আসলাম, দেখছি এখন চলছে না। তো আশা করি আমাদের এটা মোটামুটি চলবে। তো এখন আমরা কি করব, আমরা বাকিগুলো অপশনগুলো দেখি। এরপরে আমরা যখন এটা এক্সারসাইজ করলাম এখন আমরা দৌড়াই। তো দৌড়ানোর জন্য দৌড়ানোর একটা ক্লিপ রেডি করেছি, সেটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ড্র্যাগ করে নিয়ে আসার পরে আমরা পাশাপাশি নিয়ে রাখলাম। আমরা যদি চাই এটাকে আমরা আটকে দিতে পারি, কিন্তু আমি আজকে আর আটকে দেওয়া দেখলাম না, আমরা একটু এবিসিডি দেখি। ঠিক আছে, আটকে দিলে অনেকে দেখা যায় যে এটা দিয়ে আটকে দেওয়া যায় আর কি। ঠিক আছে, তো আটকে দিলে যেটা দেখা যায় যে এটা আর নিজেদের মতো নড়ানো যায় না। তো আমরা যেটা করব, এখন আমরা যে এটাকে দেখতে পাচ্ছি কত সেকেন্ড হয়েছে, দেখছি এটা প্রায় 14 সেকেন্ড হয়ে গেছে। তো ধরেন আমাদের 2 সেকেন্ড আছে, 2 আর 2 কত হবে, আমরা 4 সেকেন্ডে আনতে চাই। তাহলে আমরা 4 সেকেন্ডে নিয়ে আসি, এইটুকু আনবো। তো আমরা আবার ওইখানে ধরি, ধরে এটাকে আমরা এটাকে 4 সেকেন্ডে নিয়ে আসি। অ্যাট দ্য সেম টাইম সবাই দেখেন এটার এক্সপেক্ট রেশিও যেহেতু আমাদের 9:16 কিন্তু দেওয়া আছে, তাই না? কিন্তু এটা ছোট না? তাহলে এখন কি করা যায়,
আমরা এখানে চার কোণা দেখতে পাচ্ছি সবাই। এটাকে আমরা বড় করে দিব। তার মানে আমরা চার কোণাকে বড় করে দিচ্ছি। চার কোণাকে বড় করে দিলে দেখেন এটাকে বড় হয়ে গেছে না? যেহেতু বড় হয়ে গেছে, আমরা যেভাবে খুশি আমরা এটাকে নিয়ে আসতে পারি। এখন দেখেন, দেখেন এখন কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে না? তারপরে আমরা আরেকটি নেই। তো যেহেতু আমরা এখন দৌড়ালাম, তারপর আমাদের কি দরকার? এরপরে আমরা একটু খাবার দাবার নিয়ে আসি। তো আমরা এখানে 3 নম্বরে দিয়েছিলাম খাবার দাবার। তো আমরা এখন খাবার দাবার নেই। খাবার দাবার আমরা দিয়েছি 2 4, তাহলে 6। তাহলে আমরা 6 মিনিটের কাছাকাছি যাই। তো আমাদের এখানে 6 মিনিটের কাছাকাছি গেলাম। তো 6 মিনিটটা আমরা এখানে আবার টেনে ওই আগের মতো আমরা 6 মিনিট নিয়ে গেলাম। দেখেন এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে না? তো আমরা কি করব, আমরা একটু বড় করে দিই। ওকে, বড় করে দিলাম। একইভাবে এটা কাছাকাছি আছে না? হ্যাঁ, কাছাকাছি আছে। আমরা যদি কন্ট্রোল দিয়ে আমাদের মোবাইলের মধ্যে তো টান দিলেই বড় হয়, ঠিক আছে, দুই পাশ দিয়ে যদি জুম করি বড় হয়। আর আমাদের মোবাইলের মধ্যে যেটা করা লাগে, আমাদের CTRL প্লাস হুইল যে আছে, মাউসের হুইল, এটা দিয়ে কিন্তু আমাদের ছোট বড় হয়। ঠিক আছে, তো আমি CTRL দিয়ে একটু বড় করি দেখি। ও সরি, হ্যাঁ, CTRL দিয়ে দেখেন বড় হচ্ছে না? আমাদের দেখেন কোনো জায়গা ফাঁকা রাখিনি। ওকে, ভেরি গুড। তো CTRL এবং হুইল দিয়ে আমাদের ছোট বড় হয়। তো আমাদের থার্ডটা হয়ে গেছে। তো খাবার পরে আমরা কি করব? খাবার খাওয়ার পরে আমরা ধরেন এখন গাছে পানি দিব। তো গাছে পানি দেওয়ার জন্য আমাদের গাছে পানি দেওয়া খুঁজি। এই যে গাছে পানি দেওয়ার জিনিস আছে। তো আমরা গাছে পানি দেওয়ার জিনিস দেখছি। এটা দেখেন অনেক বেশি বড় না? তো আমরা এটাকে তাহলে একটু অনেকক্ষণ ধরে দিব। বড় করে দিলাম। 2 4 6, এটা মনে করেন 4 সেকেন্ড দিই। তাহলে 10 হয়ে গেল। তাহলে আমরা 10 সেকেন্ড দিয়ে দিই। যেহেতু একটু বড় আছে, আমরা 10 সেকেন্ড দিই। তো আমাদের 10 সেকেন্ড হয়ে গেল। তাহলে আমাদের 10 সেকেন্ড কিন্তু কমপ্লিট। ওকে, তারপরে কি করব? এরপরে আমাদের কাজ হলো যে আমাদের যেহেতু পানি দেওয়া হয়ে গেল, এখন আমরা একটু কাজ করব। তার মানে আমাদের ওয়ার্ক একটা আছে। তো আমরা কাজ দিচ্ছি। তো আমরা এটাকেও যেহেতু আমাদের 10 হলো, আমরা 12 দিই। দেখতে পাচ্ছি খুবই ইজি কাজ না? দিয়ে আমরা এটাকে আবার টান দিয়ে নিচ্ছি। কার কার কঠিন লাগছে একটু বলবেন, স্যার এটা অনেক কঠিন কাজ। তো আমাদের 12 নিয়ে নিলাম। তারপরে কাজ করার পরে আমরা এখন ধরেন ফ্রেন্ডদের সাথে একটু খাবার দাবার করবো। ঠিক আছে, তাহলে আমরা ফ্রেন্ডের সাথে খাবার দাবার দেখি। এটা রাখছিলাম একটা না? আম, এই যে ফ্রেন্ডের সাথে খাবার দাবার, এটা আমরা 2 সেকেন্ড দেই। তো আমরা এটাকে আবার 2 সেকেন্ড রেডি করছি। এরপরে ফ্রেন্ডের সাথে খাবার দাবারের পরে আমরা এখন কি করবো? আমরা এখন গিয়ে ঘুমাতে যাব। ঠিক আছে, তো ঘুমাতে যাওয়ার জন্য আমরা ঘুমাতে যাওয়া খুঁজি। ঘুমাতে যাওয়া, এই যে আমরা ঘুমাতে গেছি। ও সরি, ঘুমাতে যাওয়ার আগে একটু পড়তে যাবে তো। তো আমরা আগে একটু ঘুমাতে যাই, পড়তে যাই। তো পড়তে যাওয়ার জন্য মানে আমরা একটু অবশ্যই রেস্ট নেওয়া লাগবে। তো এখান থেকে আমরা 16 দেই।
আজান হচ্ছে, আমরা একটা মিউটে যাই। তো আমরা আহ, আজান হচ্ছিল দেখে মিউট ছিলাম। তো আমি এতক্ষণ ধরে এই জিনিসগুলো করলাম, ভেবেছিলাম ভিডিও অন রেখেছিলাম। তো আশা করি এইটুকু আমরা দেখেছি কি কি করেছি। ঠিক আছে। তো যেটা আমাদের মনে হচ্ছে যে আমরা ছোট আছে সেগুলো আমরা একটু বড় করে নিয়েছি। ঠিক আছে। তো আমরা কি করলাম যে এরকম আমরা একটা ভিডিও আপাতত বানালাম। ওকে। তো এই যে আমরা ভিডিওটি রেডি করলাম, তো আমাদের এখন কি দরকার? আমাদের কিন্তু কিছু লেখা থাকলে আমাদের জন্য একটু বেটার হতো, তাই না? কিছু লেখা থাকলে আমাদের জন্য বেটার হতো যে এই এখানে আমরা কি করছি, এই জায়গায় কি করছি, এগুলো আমাদের একটা লেখা থাকলে বেটার হতো। তো সেটা আমরা কিভাবে দিতে পারি? তো সবাই দেখেন, এই জায়গায় কি টেক্সট দেখতে পাচ্ছেন? উপরের দিকে লেখা, এখানে কিন্তু টেক্সট লেখা আছে। তো এই এই জায়গা দিয়ে আমরা কিন্তু টেক্সট দিতে পারি। তো এখানে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো ইউজার টেক্সট, ডিফল্ট টেক্সট। তো ডিফল্ট টেক্সটে যদি আমরা ধরে এখানে নিয়ে আসি, তাহলে দেখবেন, আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে দেখবেন এখানে ডিফল্ট টেক্সট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা টেক্সট দিতে পারি। কিন্তু আমরা তো একটু অ্যাডভান্স ইউজার এবং আমাদের ক্লাসের টাইম ছোট। তো আমরা এই নর্মাল টেক্সট দিয়ে আমরা দিব না, আমরা একটু অ্যাডভান্সড টাইপের মানুষ যাচ্ছি। তো আমরা এখানে দেখব যে টেক্সট টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। ওকে। তো আমরা টেক্সট টেমপ্লেটে যাব। ওকে। তো আমরা যদি টেক্সট টেমপ্লেটে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে অনেক টাইপের টেক্সট আমরা দেখতে পাচ্ছি। ওকে। তো এখানে আমরা যে কোনো টাইপের টেক্সট আমরা নিতে পারি। টেক্সট ইফেক্টের মধ্যে টেক্সট টেমপ্লেট যেটা আছে, এখান থেকে আমরা ধরেন যে কোনো আমরা একটা নেই। এগুলো টেক্সটের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ টেক্সট গুলো থাকে, এবং অনেকগুলোর মধ্যে কিন্তু আমাদের ইফেক্ট সহ থাকে। তো আমরা ইফেক্ট সহ কিছু টেক্সট আর কি নিব। ঠিক আছে, যাতে আমাদের শুধুমাত্র টেক্সটই থাকে না, তার সাথে নিজেদের অ্যানিমেশনও থাকে। এগুলো কিছু টেক্সট নিতে পারি। আবার যদি মনে করেন যে স্যার আমি অ্যানিমেশন নিব না, তাহলে আমাদের অ্যানিমেশন ছাড়া টেক্সট গুলো কিন্তু আছে। ঠিক আছে। তো আমরা এখান থেকে কিছু টেক্সট নেই, দেখি কোনটা নেওয়া যায়, যেটা একটু বেশি নর্মাল নর্মাল লাগে। সবই তো আমাদের ট্রেন্ডিং এ ক্লিক করি। ট্রেন্ডিং এ এগুলো আছে, নিউ ইয়ার ক্লাসিক, নিউ। সাদা মাটা কিছু পাচ্ছি না, না? একবারে সাদা মাটা ক্লাসিকের মধ্যে টাইটেল ডেইলি। ওকে, এখান থেকে আমরা কিছু মনে দেখতে পাচ্ছি। ধরেন এটা নিলাম আমরা। ঠিক আছে। আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এটা কোথায়। এখানে মনে করেন আমরা লিখলাম যে, ওকে, এখানে আমাদের কালারটা এখন
দেখা যাচ্ছে না, না এটা ভালো লাগছে না, কিছুই আসছে না। দেখি আমরা অন্য কিছু দেখি। চুজ করা হলো সমস্যা। আমরা দেখি পি ও। পিওভি, আমরা লিখলাম এখানে পিওভি। কিন্তু লেখার ডিজাইনটা ভালো লাগে, একটা খুবই সিম্পল জিনিস পাওয়া খুবই টাফ। এটা দেওয়া যায়, এটা আমরা দিলাম এখানে। আমরা এটার লেন্থটা ঠিক করতে হবে, লেন্থ আমাদের এইটুকু পর্যন্ত আমরা এখানে দিলাম। এখানে আমরা লিখবো পিওভি, তারপর আমরা দিলাম এখানে আরেকটা নেই, এটা আমরা উপরে দেই, একটু ছোট করে দেই। ইয়োর, এটা রাখি আমরা এখানে, আমরা ছোট করে দেই। ভাইব মিলে না, এটা দিবে। এখানে লিখলাম আমরা ইউ আর স্টার্টিং এ, স্টার্টিং, এটা লিখে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায়, এই জায়গায় কিন্তু আমরা নিজেদের মতন করে আমরা কমাতে বাড়াতে পারবো সবকিছু। ঠিক আছে, তো মনে করেন আমরা টেক্সট সাইজটা কমাতে চাচ্ছি, আমরা টেক্সট সাইজটা কমাই নিতে পারি। ইউ আর স্টার্টিং, এটা লিখলাম। আমার পিসি একটু হ্যাং করছে, তো এখানে আমার কি দেওয়া যায়, এরপরে আমরা আরেকটা দিই, এটা দিই। এর মধ্যে আমরা দেই যে এ হেলদি লাইফ। ঠিক আছে,
এটাকে আমরা ছোট করে দিই, ধরে আমরা 10 দিই। ওকে, তো এখন এগুলোকে আমরা একটু সাজাই। এবং এগুলো কিন্তু সবগুলো আমাদের সেম জায়গায় আমরা আটকে দিব। ওকে, এটুকু কি সবাই ক্লিয়ার হয়েছি? এই যে কাজগুলো করলাম, মেবি সবাই বুঝতে পারছি না? এখান থেকে যে কাজগুলো করলাম, তাহলে আমাদের কি হলো দেখেন, ইউ আর স্টার্টিং এ হেলদি লাইফ। এখন আমাদের কাজ কি? জাস্ট যে এটা, এইগুলো যে আছে এগুলো আমরা কপি পেস্ট করে ওখানে দিয়ে দিই। এখন যেটা করব, এই তিনটা আমরা কপি করব। কন্ট্রোল, ওকে, আমরা এই তিনটা কপি করি, কন্ট্রোল কন্ট্রোল ধরে কিন্তু কপি করতে পারি। আর মোবাইলেও কিন্তু আমরা এটাকে ধরে ধরে কপি করতে পারি, ঠিক আছে? তো এটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে নেই, নিয়ে এখানে আমরা পেস্ট করে দিই। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করে এগুলোকে আমরা ছোট করে এটার সাথে মানানসই করে দিই। তো এখানে আমার পিওভি দরকার নেই। তো এখানে আমার ধরেন ইউ আর স্টার্টিং লিখেছি, যে এটা আমরা এটা কেটে দিই, আমরা এই জায়গায় এটা বাদ দিয়ে হেলদি লাইফ বাদ দিয়ে আমরা দিই হলো এখানে ধরেন মর্নিং রান, MORNING, MOR, আমি লিখি কি আসে কি? পিসি হ্যাং করছে, কেন হ্যাং করবে? 43% কি ইউজ করছে? ক্যাপকাট আমার এতগুলো পার্সেন্ট ইউজ করছে, দেখতে পাচ্ছেন? খুব হ্যাভি। তো যাই হোক, আমার এখানে এম MOR, কিসে সমস্যা? MORNING, মর্নিং রান। লিখলাম এন, এখানে আসলো না কিছু, কিছু বুঝলাম না আমি। এন এর কি অবস্থা হলো? এটা কি গ্লিচ খেয়েছে? ও না না, ঠিক আছে, এটা এরকমই লাস্টে এখানে আসবে।
তাহলে আমরা মর্নিং রান দেখলাম। তারপরে আমরা আবার ওইখানে যাই, এখানে আমরা দেই কি অবস্থা। তো আমরা এখানে দেই, এখানে আমরা পিওবিটা কেটে দেই, এই দুটো কেটে দিয়ে আমরা এখানে দেই হলো কি দেওয়া যায়, হ্যাভিং এ হেলদি ব্রেকফাস্ট। ওয়েট এ বিট। আমরা কমিয়ে দিই এটাকে। সমস্যাটা কোথায় আজকে? সিপিইউ ইউজেস নাই, মেমোরি ইউজ আছে মনে হয় আমার আমরা এখানে কিভাবে দিতে পারি, হ্যাঁ এটাই ভাই দিতে পারি। আমরা এটা কপি করি, কপি করে পেস্ট করব, এটা দুই জায়গায় দিই। এখান থেকে আমরা এটুকু কেটে দিব, এটাকে আমরা বাড়িয়ে দিব। ঠিক আছে, এভাবে করে দিলে দেখবো যে দেখতে ভালো লাগছে। তারপরেরটা কিভাবে দেই, কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করছি। এখানে আমরা ওয়াটারিং দ্য প্ল্যান্টস,
ERRNG, ওয়াটারিং দ্য প্ল্যান্টস। এটা আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি। তোর আর কিবোর্ডের সমস্যা করছে এখন আবার। এখানে এসে আমরা একইভাবে দিয়ে দিব। যে চেকিং দ্য ওয়ার্ক। আরেকটা দিলাম। এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। এর মধ্যে আমরা লিখলাম হ্যাভিং এ গুড টাইম। এখানে আমরা লিখলাম যে, ও সরি, গুড টাইম না, আমরা দিই হলো গুড লাঞ্চ। এখানে দিই হলো গুড লাঞ্চ, LUN। হ্যাভ এ গুড লাঞ্চ। আর এখানে আমরা দিলাম UR।
হ্যাভিং এ গুড টাইম। অনেকে তো দেখলাম চলে গেলেন। আপনাদের তো এটা ভালো লাগে নাই। এটা তো, যদি মনে করেন যে স্যার এটা তো আসলে মজার না, তাহলে একটা কথা বলে রাখি, এটাই তো আপনাদের অনেকের ভালো লাগার কথা। যদি আপনাদের ইন্টারেস্ট না থাকে যে স্যার এটা ইন্টারেস্টিং না, তাহলে তো আসলে আসলে আমার বলার কিছু নাই। যে খুব ইজি দেখে স্যার এটা আমাদের ইন্টারেস্ট নেই, আমরা তো এমনিই পারি। এখানে আমরা যদি এখানে দেখি ইউ আর স্টার্টিং, এখানে আমরা এটা চেঞ্জ করি, আমরা পিওভি বাদ দিয়ে দিই। আম, এখানে আমরা এটার মধ্যে লিখি, ধরেন আমরা লিখলাম ওয়েন টু বেড, আমরা লিখলাম ওয়েন টু বেড, তারপর আমরা লাস্টে অ্যান্ড ফাইনালে গেলাম স্টার্টিং অ্যানাদার ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ, এবং লাস্টে আমরা দিলাম ফর ওয়াচিং। ওকে, তো আমরা এভাবে করে কিন্তু দিয়ে দিলাম। আমরা এটাকে রেডি করলাম। তো এইভাবে আমরা আগে ভিডিওগুলো রেডি করলাম। এখন আপনি যদি আরো চান আরো বেশি অ্যানিমেশন দিবেন, আমরা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছি এখানে টেমপ্লেটস আছে, ঠিক আছে? তো এই টেমপ্লেটস থেকে কিন্তু আরো এক্সট্রা অ্যানিমেশন আমরা রেডি করে দিতে পারি। তো আমরা যদি এখানে দেখি, এই টেমপ্লেটস এর মধ্যে আরো এক্সট্রা ওয়ার্ডের অ্যানিমেশন দেওয়া আছে। আসুক আসুক আসুক। তো আমরা যদি আরো এক্সট্রা অ্যানিমেশন দিতে পারি, এখানে কিন্তু অলরেডি অ্যানিমেশন দেওয়া আছে। তো আপনি যদি আরো অন্য অ্যানিমেশন দিতে চান, সেটাও কিন্তু আমরা এখানে অ্যানিমেশন দিতে পারি। এবং ইফেক্টস গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই ইফেক্টস গুলো কিন্তু আমরা দিতে পারি। শুধু তাই না, আমরা এখানে টেক্সট টু স্পিচ আছে, যেখান থেকে আমরা ওয়ার্ডের টেক্সট টু স্পিচও কিন্তু আমরা এখানে দিতে পারি, যেটা আমরা ফিউচারে একটু দিয়ে নিব, ঠিক আছে? যেগুলো আমরা এখানে লিখেছি সেগুলো কিন্তু আমরা এখানে টেক্সট যেগুলো আছে সেগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারি। ওকে, তো এটা আমরা আমাদের যেহেতু ক্লাস একটা, আমি এত দেখানোর সময় নেই আমার, তো আমি আশা করি আপনাদের একটু করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তার মানে আমরা যে কোনো ভয়েসটা দিয়ে কি করতে পারি, আমরা টেক্সট এখানে দিতে পারি। আমি ক্লাসের শেষে আমি একটু দেখিয়ে দিব, জাস্ট প্রোডাকশনটা দেখিয়ে দিব। তো আমরা একটা লাস্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি করব, একটি মিউজিক নিই। তো আমরা আবার আমাদের মিডিয়াতে যাই, মিডিয়া থেকে আমাদের যে মিউজিকটা আছে, আমরা মিউজিকটা নিই। মিউজিক কোথায় আছে? মিউজিক যেটা আছে আমরা মিউজিকটা নেই, এবং মিউজিকটা আমরা এখানে ইনক্লুড করি। এখন একটা আমরা এখন আমাদের মিউজিকটা ইনক্লুড হয়ে গেছে। তো এখন আমাদের কিছু ট্রানজেকশন আমরা একটু ইনক্লুড করি। ট্রানজেকশন বলতে
যে এইখান থেকে এই পাশে যখন যাচ্ছে তখন কিন্তু কোনো হঠাৎ করে যাচ্ছে, তো তো দেখতে কিন্তু ভালো লাগছে না, তাই না? যদি আমরা কিছু ট্রানজেকশন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে। তো আমরা কি কি ট্রানজেকশন অ্যাপ্লাই করতে পারি আমরা দেখি। আমরা এখানে যদি যাই, এখানে সময় ট্রানজেকশন একটি বাটন পাবেন। ট্রানজেকশন, সবাই দেখতে পাচ্ছে, এটা ট্রানজিশন বাটন পাবেন। এখানে অনেক কিছু আছে, আমি এত কিছু দেখাতে পারবো না। তো এখানে ট্রানজিশন বাটন আছে। তো ট্রানজিশনের মধ্যে অনেক টাইপের ট্রানজিশন আছে। তো আমি আপনাদের কিছু ট্রানজিশন যেটা আমি আর কি নর্মালি ইউজ করি সেগুলো দেখাই। তো আমি নর্মালি দেখতে পাচ্ছি ব্ল্যাক ফেড, এটা আমি ইউজ করি। তো এখান থেকে আমি ব্ল্যাক ফেড যেটা আছে আমি এটার মধ্যে দিলাম, এবং এখানে আমি ব্ল্যাক ফেড দিলাম। আর আরেকটি ট্রানজিশন আছে যেটা আমি ইউজ করি, আর অনেকগুলো ট্রানজিশন আছে, সেটা হলো ইনহেল, মানে ভিতর থেকে আসে আর কি। তো ইনহেল যেটা আছে সেটা আমি এখানে দিলাম। ওকে, ইনহেল যেটা আছে সেটা আমি এই দুইটার মাঝখানে দিলাম। আবার আমি চেঞ্জ করে, যেহেতু একই জিনিস ভালো লাগে না, আবার আমি ব্ল্যাক ফেড দিলাম। ব্ল্যাক ফেড দেওয়ার পরে আমরা আবার এখানে দিলাম, আবার ব্ল্যাক ফেড দিলাম, আবার ক্রস করে আমরা আবার ইনহেল দিলাম। সরি, ইনহেল দিলাম, আর এখানে ইনহেল দিলাম। তো আসলে কি হলো আমরা দেখি। ঠিক আছে, দেখতে পাচ্ছি। দেখেন, আমাদের ভিডিওর ইমোশন গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারলাম কত ইজিলি করে এলো। এখন আমাদের একটা ছোটখাটো সমস্যা হয়ে গেছে। সবাই কি এই বিষয়টি কি একটু দেখেছেন, যে আমরা এত সুন্দর সুন্দর জিনিসটি বানিয়েছি, এই ভিডিওটি রেডি করেছি, কিন্তু এই ভিডিও কিন্তু আমরা রেন্ডার করতে পারবো না। সবাইকে একটু খেয়াল করেছেন? আমরা যদি এখানে এক্সপোর্টে ক্লিক করি, মনে করেন আমরা সবগুলোকে আমরা এক্সপোর্টে ক্লিক করি, আমাকে সুন্দর একটি প্রম্পট দিয়েছে, দেখেছেন? তো আমরা এখন কি করতে হবে, আমাদের এখন একটু সুন্দর মতো একটু টাকা পয়সা খরচ করতে হবে। তো আমরা একটু টাকা পয়সা খরচ করলে ইজিলি এটাকে আমরা দিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো যাদের টাকা পয়সা আছে তারা এখন এই কাজটি করতে পারবেন। তো এটুকু বলে আমি শেষ করে দিলেই তো হয়ে যায় না? তো আপনারা জানেন যে আপনার স্যার এই কাজটি করে না, কিছু না কিছু আপনার স্যার একটা না একটা কিছু করে দেয়, ঠিক আছে? তো আমি আগেও বলেছি, যদি পিসি, যারা মোবাইলে আছেন তাদের বিষয়টি আমি ক্লাসে বলেছি, এবং যারা আমরা পিসিতে আছেন তারা এখন যে কাজটি বলবো সেই কাজটি করবেন না, ঠিক আছে? তো কি করবেন না, এই বিষয়টি, এই নাম্বারটি যখন আপনি ওপেন করবেন এই র্যান্ডম একটি নাম্বার দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা ফার্স্টে আমাদের যে উইন্ডোজ বাটন আছে উইন্ডোজ বাটনে ক্লিক করব, এবং আমরা রান লিখব, ঠিক আছে? আর ইউ অ্যান্ড রান, তো আমরা রান লিখব। রান লিখে আমরা এই যে অ্যাপ পার্সেন্টেজ অ্যাপ ডাটাও লিখতে পারি, অথবা আমরা জাস্ট অ্যাপ ডাটা লিখলেও হবে। অ্যাপ ডাটা যদি লিখি আমাদের এরকম একটি উইন্ডো চলে আসবে। ওকে, এটা কিন্তু জাস্ট পিসি এর জন্য। মোবাইল ভার্সনের জন্য আমি আগে বলেছি না, যারা আমার ক্লাসে প্রথম দিকে এসেছে, মোবাইলের জন্য কিন্তু আমি সবচেয়ে ইজি ওয়ে আমি বলে দিয়েছি। ওকে, তো যারা জানেন না আমি আর আসলে বলার ভাষা নেই। তো আশা করি আমরা মোবাইলের জন্য বিষয়টি দেখেছি, যার কিছুই করা লাগে না, একটা অ্যাপ ডাউনলোড করলেই হয়ে যায়। তো আমরা কি করব, আমরা যে লোকাল দেখতে পাচ্ছি, আমরা লোকালে ঢুকবো। তো লোকালে ঢোকার পরে আহ, এটা করার আগে একটা কাজ করতে হবে। ফার্স্টে আমাদের এই যে পুরো জিনিসটি আছে, এটা আমি বলতে ভুলে গেছি, পুরোটাকে আমার একটু কন্ট্রোল এ বাটন ক্লিক করতে হবে। কি করব, সিটিআরএল প্লাস এ, কন্ট্রোল এ বাটনে ক্লিক করতে হবে। কন্ট্রোল এ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো সিলেক্ট হয়ে গেছে।
কন্ট্রোল বাটন ক্লিক করার পরে এটাকে কম্পাউন্ড পাথ হিসাবে আমাকে আগে বানিয়ে নিতে হবে। কি বলেছি? কম্পাউন্ড পাথ করে আমাকে বানিয়ে এটাকে আমার রেন্ডার করে নিতে হবে। কম্পাউন্ড পাথ প্লাস এটাকে রেন্ডার করতে হবে। তো আমরা দেখি সেটা কিভাবে করা যায়। তো আমরা প্রথমে কন্ট্রোল করে যদি রাইট সাইডে ক্লিক করি, আমরা দেখেছি কম্পাউন্ড ক্লিপ, সবাই মেবি দেখতে পাচ্ছি কম্পাউন্ড ক্লিপ এটা করা যায়। হ্যাঁ, সবগুলো যা যা আছে এখানে ওটাকে না, আমার এই টাইম লাইনে যে কটি কি আছে সেটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে একসাথে করে নিব। তো একসাথে করার পরে মানে আমরা একসাথে করব না, করার পরে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে। তারপরে আমরা কি করব, এটাকে আবার রাইট সাইডে ক্লিক করব, বা আমরা করব না। তো এটাকে আমরা কি করছি, প্রি প্রসেসিং ক্লিপ আমরা করে নিব। তো প্রি প্রসেস ক্লিপ করলে যেটা হয়, আমাদের এই অ্যাপটা যেটা করে, আমাদের এই ক্লিপটাকে আরো স্মুথ করে। ঠিক আছে, কি করে? স্মুথ করে, যাতে এই ক্লিপটি আরো সুন্দরভাবে রান করে। ঠিক আছে, তো আমরা এই কাজটি করে নিচ্ছি। তো দেখেন, এই টাইমটি যখন করবে তখন আমরা কোনো রকম ঝামেলা করব না, ওকে সুন্দর কাজ করতে দিব। কিন্তু আসলে যেটা হয়, এটার একটা ব্যাকআপ ফাইলও ক্রিয়েট হয়ে যায়। ওকে, তো এখন আমাদের কাজ কি, এই ব্যাকআপ ফাইলটি আমাদের বের করে নেওয়া, যেটা আমাদের ক্যাপকাট একটু লুকিয়ে রেখেছে। ওকে, কি করেছে? লুকিয়ে রেখেছে। তো এই লুকিয়ে রাখা ফাইলটি আমরা কি করব না, আমরা খুঁজে বের করব না, তাহলেই হলো। ওকে, তো আমরা কি করব, আমি যেটা বলেছি, আমরা রান দিয়ে লোকালে যাব। কারণ লুকানো জিনিস খুঁজে বের করা ঠিক না। তো আমরা এরপরে এখানে এসে লোকাল থেকে আমরা ক্যাপকাটে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে আমরা দেখব এটা ইউজার ডাটা নামক ফোল্ডার আছে, আমরা ইউজার ডাটাতে যাব। এরপরে দেখব আমাদের প্রজেক্ট নামে ফাইল আছে, প্রজেক্ট নামে ফাইলে যাব। তো এখানে আসার আগে অবশ্যই আমাদের যে ক্যাপকাট ফাইলটি থাকবে এটা আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা সম্পূর্ণভাবে কেটে দিয়ে রাখবো, না হলে মাঝে মাঝে বিরক্ত করে। তো আমরা এটাকে এন্টাস দিয়ে আমরা কেটে দিব, কারণ ও দেখলে এটা ঝামেলা করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি ড্রাফট নামের ফাইল, সবাই দেখতে পাচ্ছেন? এটি হলো সেই মিস্টিরিয়াস ফাইল যার মধ্যে আমাদের সেই ফাইলটি লুকিয়ে আছে। তো আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন, আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম তখন আমাদের একটি নাম্বার দিয়েছিল। সবাই কি সেই নাম্বারটা মনে রেখেছেন? সেই নাম্বারটি কিন্তু আমরা যদি মনে না রাখি, যখন আপনি অনেকগুলো কাজ করবেন সেটি কিন্তু আপনার খেয়াল থাকবে না। ঠিক আছে, তো সেই নাম্বারটি কোথাও লিখে রাখবেন। তো আমার মনে আছে যে এই 0128, এটা কিন্তু আমার খেয়াল আছে। তো আমরা এখানে ঢুকবো। তো ঢুকার পরে আপনি এখানে একটা ফোল্ডার পাবেন, সেটার নাম হলো রিসোর্সেস। কি? রিসোর্সেস নামে একটি ফোল্ডার পেয়ে যাবেন। তো আমরা রিসোর্সেস ফোল্ডারে যাব। তো রিসোর্সেস ফোল্ডারের মধ্যে একটি ফোল্ডার পাবেন যার মধ্যে দেওয়া আছে কম্বিনেশনস। ওকে, কি বলেছি? কম্বিনেশনস। এখানে আর কি যাবেন, তারপরে আপনি এখানে দেখবেন যে দুটো ফাইল আছে। তো এটা হলো আর কি লেয়ারের বা ট্রানজিশন ফাইল, যেটা আমরা ট্রানজিশন করেছি না, এই সবগুলো এই ট্রানজিশনের মধ্যে আছে। এবং এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত করাপ্টেড ফাইল। ঠিক আছে, যে ফাইলটি আমরা এখন রান করতে পারবো না। ওকে, তো এই দিকে আমাদের কি করতে হবে, আমাদের এখন বানিয়ে নিতে হবে। তো আমরা এখন একটু দুষ্টামি করব, আমরা এখন ক্যাপকাটকে ওপেন করব, তারপর ওকে ওপেন করব, এবং এইটাকে আমরা ডিলিট করে দিব আপাতত। তারপরে আমরা কি করব, এই ফাইলটি যে আছে এই ফাইলটিকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এটাকে ধরে এখানে নিয়ে যাব। তো ধরে নিয়ে আসার পরে দেখবেন একটা ম্যাজিক হয়ে গেছে। কি ম্যাজিক হয়ে গেছে? আমরা এটাকে এখন এক্সপোর্ট করতে পারি। শুধু সেটাই না, আমরা এটাকে 4K হিসাবেও এক্সপোর্ট করতে পারি।
শুধু সেটাই না, কোনো সমস্যা ছাড়া আমরা 60 FPS হিসাবেও আমরা এক্সপোর্ট করতে পারি, এবং এটাকে এক্সপোর্ট করতে কোনো সমস্যা আমার হচ্ছে না। আমরা এটা কোথায় আছে আমার এখানে, এটা তো দেখলাম না কোথায় আছে। ওপেন ফোল্ডারে ক্লিক করি। তো এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডার। সরি, আমরা একটু দেখি আমাদের কিরকম হয়েছে। আমার এখানে সাউন্ড নেই তো, আপনারা সাউন্ড শুনতে পারছেন না। সাউন্ডটা দেখি তো দেওয়া যায় নাকি আপনাদের এখানে। উম, দেখি। দেখি, আশা করি কিছুটা হলেও শুনতে পেরেছেন যে এখানে সাউন্ড আসছে না। সবাইকে দেখতে শুনতে পেরেছেন? কিছুটা সাউন্ড সাউন্ড দিলাম, যদি কোনো সমস্যা হয় ইউটিউবে পরবর্তী দেখা যাবে। সবাই শুনতে পেরেছেন? আমি তো দেইনি আর কি। শোনা যায়নি? সাউন্ড সাউন্ড আসেনি না? ও, সাউন্ড আসেনি। তো সমস্যা নেই। সাউন্ড না আসলে তো দেখি আরেকবার দিয়ে দেখি যদি সাউন্ড পান। ওয়ান মোমেন্ট। তাহলে আমরা যেটা বুঝলাম, আমরা কি করতে পারি, আমরা এটা দেখতে পারি, ঠিক আছে। তাহলে তো ওটাও শুনতে পারবেন না মেবি, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম ওটাও মেবি পারবেন না, যেটার মধ্যে আমি এআই দিয়ে সাউন্ড দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। তো আমরা তাহলে যেটা বুঝলাম, আমরা কি আর পারবো না? এই যে আমি যে দেখালাম, আমরা একটি সুন্দর একটি ভিডিও রেডি করলাম, এবং এই ভিডিওটি কিন্তু আমরা ক্যাপকাট দিয়ে ডাউনলোড করে আমরা কিন্তু রেডি করলাম, ঠিক আছে। তো আজকে আমরা দেখলাম কিভাবে ক্যাপকাট দিয়ে একটি ভিডিও বানানো যায়। ওকে, তাহলে সবাই কিন্তু এটি ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো বানাবেন। ওকে, তো আজকে আশা করি আমরা কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও বানানো যায় সেটা আমরা দেখলাম। তো সবাই ভালো থাকবেন। আর কোনো কোনো কারো কোনো কোশ্চেন আছে? তো আমি কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য যা যা করা লাগে আপনাদের কিন্তু সবই কিন্তু দিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন বেটার কিছু নিয়ে আসার, ঠিক আছে। তো আশা করি, জি, গুড নাইট। হ্যাঁ, পিসিতে এক্সপোর্ট করলেন, এটা শুধু পিসির জন্য। আহ, তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছি। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন। তো অবশ্যই নিজের একটি ভিডিও রেডি করবেন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউবে একটি ভিডিওগুলো করে বেটার কিছু নিয়ে আসা ট্রাই করবেন, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তো নেক্সট ক্লাসে আমি পরীক্ষা নিয়েও কথা বলবো, আমাদের ফাইনাল পরীক্ষা প্রায় চলে আসছে, যাতে ফাইনাল পরীক্ষায় একটা বেটার কিছু ফাইনাল পরীক্ষা আমরা পাস করলে বেটার। তো আশা করি ভালো থাকবেন, এবং গুড নাইট।